ধোঁয়ার হাত থেকে শহরকে বাঁচাতে গুরুত্বপূর্ণ বৈঠকে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। গত কয়েকদিন যাবৎ সন্ধে নামতেই শহর ঢেকে যাচ্ছে এক অজানা ধোঁয়ায়। অনেকেই মনে করছেন শহরের অদূরে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে ফেলে রাখা আবর্জনা স্তূপ থেকে কোনো না কোনো কারণে আগুন লেগে গিয়ে সেই ধোঁয়া ছড়াচ্ছে। আবার অনেকে মনে করছেন এই সমস্ত ধোঁয়া বন জঙ্গলের গাছে আগুন লাগার ফলে আসছে। তবে কারণ যাই হোক না কেন, ধোঁয়া যে কারণে সৃষ্টি হোক না কেন, গত কয়েকদিন ধরে এই ধোঁয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই অভিযোগ করছেন যে এই ধোঁয়ার ফলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, আবার অনেকেই বলছেন চোখ জ্বলছে। মঙ্গলবার এই ধোঁয়ার সমস্যার সমাধান করতে জরুরি ভিত্তিক শিলিগুড়ি পুর নিগম একটি বিশেষ বৈঠক ডাকেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকে মূলত বন দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ কয়েকটি বিভাগকে নিয়ে বৈঠক করেন মেয়র এবং এই ধোঁয়ার আসল রহস্য জানতে চান। বৈঠকের মধ্য দিয়ে ধোঁয়ার উৎস হিসেবে একাধিক কারণ উঠে আসে এবং পরবর্তীতে সেই সমস্ত সমস্যার সমাধানের খানিকটা রাস্তাও বের করেন মেয়র। যত তাড়াতাড়ি সম্ভব এই ধোঁয়ার সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এও জানান ধোঁয়া নিয়ন্ত্রণে যা যা করণীয় পুর নিগম তার সবটাই করবে। স্মোক, ফায়ার, এইটা নিয়ে মানুষের যে একটা ধারণা আছে, প্রথমত যে ডাম্পিং গ্রাউন্ডে 70-75 বছরের যে লিগেসি ওয়েস্ট, সেখানে মিথেন আছে এবং সেখানে এই ড্রাই সিজনে এই ঘর্ষণে ওখানে আগুন জ্বলে এবং সেই আগুনটা এখানে এসে এটা করছে। ওখানে এটা রেগুলার ফিচার, এখানে জ্বলে। এটাকে তিনটে ভাগে, আমি আগে ডাম্পিং গ্রাউন্ডটা বলিনি, তিনটে ভাগে লিগেসি ওয়েস্টটা 75-80 বছরের লিগেসি ওয়েস্ট আছে। তার মধ্যে পোর্শন, তিনটে পোর্শনে ভাগ করা হয়েছে। একটা পোর্শন ক্লিয়ার হয়েছে, 18 crore খরচ করে ক্লিয়ার হয়ে ওটা আমরা ইউটিলাইজ করেছি। ওখানে 5 একর জমি আমরা ফ্রেশ এখন ম্যানেজড হচ্ছে সাথে সাথে। সুতরাং যেটা আছে লিগেসি ওয়েস্ট আর ওটা বাড়ার সম্ভাবনা নেই, বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্টেড হচ্ছে। সেটা আমরা লক গেট করছি, সিসি করছি, পেট্রোলিং করব, আমাদের সিকিউরিটি দেবো যাতে কর্পোরেশন এলাকার বাইরে আমরা একটা মালও ওখানে ঢুকতে দেবো না। দিস ইজ ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট শুরু করে দিয়েছি। আর বাকি লিগেসি ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য 55 crore টেন্ডার হয়েছে। টেন্ডারটা ম্যাচিওর হয়ে যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 4-5 তারিখ, কিন্তু এটা হয়নি। 27 তারিখে এটা আবার খুলবে। এবার ইলেকশন কমিশন যদি পারমিশন ওরা দিলে ওরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা শুরু হবে, নাহলে 4 জুনের পরে কাজটা হবে। সেটা দিকে বিশেষ করে ইস্টার্ন বাইপাস এবং তার সংলগ্ন এলাকায়, ইভেন সুভাষপল্লী